তো আপনারা সবাই একসাথে এটা মরুক উন্মোচন হবে। আমি চাই কবি মতন মানকিনকে সহযোগিতা করবেন। থিবিল নকনেক লেখক থিবিল নকনেক লেখক বাঁধনারে নকমা জনসনব্রি নকমা শুভজিৎ ঘাগরাকে আমি এখনও দেখতে পাচ্ছি না। তো আমরা দেখতে পাচ্ছি মরুক উন্মোচন হয়ে যাচ্ছে। মরুক উন্মোচন করছেন কবি মতেন্দ্র মার্কিন, লেখক থিবিল নকনেক, সহযোগিতা করছেন বাঁধনারেং, লেখক বাঁধনারেং, সহযোগিতা করছেন নকমা জনসনব্রি। আমরা সবাই আসলে হাততালি দিতে পারি। আমরা অপেক্ষা করছিলাম সেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমরা মোরগ খুলে ফেলছি। আমাদের এখানে বেশ কয়েকজনের বইয়ের মোরগ আছে, তার মধ্যে হ্যাঁ আমরা সবাই বইটা তুলতে পারি একটা একটা করে। আমরা দেখতে পাচ্ছি সবাই একটু হাতের তালি দিতে পারি। আমরা বেশ কয়েকটি বই এখানে উন্মোচিত হচ্ছে। ফাদার বায়োলিন চামুগের নতুন বই, সুমনা চিসিমের নতুন বই, কবি কেন সম্রাট গ্রহের নতুন বই, দূর থেকে ভালোবেসে যাব ফাদার গৌরব যে পাথাঙের নতুন বই, এবং আমাদের পণ্ডিতজন আমরা বলি রাফাকলামের মিছিলের বই। আমরা এখন আমাদের মাইক আমি এখন দিয়ে দেবো আমাদের আজকের অতিথি, আমাদের বিশিষ্ট কবি মতেন্দ্র মার্কিনের কাছে। তারপর আমরা সবাই মতামতটা জানবো। Yainu dasar sokpa namba gupa jong ada no abiyangko kasara salam janapi Misa mungkin katakan naskah dasar yang boy nyalau katakan sakri ini betul boy माइक छरा जरा तेरी माइक छरा तक तेरी माइक छरा ini dolna ini dia betul bekas ya राष्ट्रीय पर्याय
nungjanan. Boboan nungjanan, boboan. Lalu dia kasih dire. Dia orang kasih itu. Ebo, setiap badan dan kapan tu, kita tahu. Benar mana. Ada cerita bolong tu. Tuh tak nama. Ya lekok patok bunyinya. Mana kiri badang mak, sama kiri kan. Miras sungai, cengaba, cengah jarang boleh kena jadi patok manja. Artu sama. আমরা যদি আসলে পাঠক না পাই ওই গ্রাহক যদি না পাই আসলে যারা লেখক তাদের একটা নিরাশে এসে যায় এর জন্য আমাদের পাঠকেরও দরকার গ্রাহকেরও দরকার উৎসাহদাতারও দরকার সহযোগিতারও দরকার আমরা বহু বছর ধরে আমরা সাধনা করছি চেষ্টা করছি আমাদের সমাজকে আলোকিত করার জন্য মান্ডি সমাজকে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করছে যাতে এগিয়ে আসে এগিয়ে চলবে পাঠন আরে আমাদের মান্ডি ভাষা একজন প্রস্তাব মান্ডি ভাষাটা দেওয়া নানা কিছু ভালো কিছু এবং সুন্দর কিছু একটা রয়েছে এবং মান্ডি ভাষাকে চিনি মান্ডি ভাষাকে ভালো একটা ইয়াতে রূপ দাম রাখলাম তবে টাকা পয়সা সমস্যা নেই ওই টাকা পয়সার জন্যও আমরা আসলে এগিয়ে যেতে পারতেছি এইসব অনেকটা বাধা বিঘ্ন আমাদের মধ্যে আছে ইনি পরে না যে আঞ্চলিক মান্ডি লেখকানি যে প্রচেষ্টা এটা কিন্তু মানে আমাদের মান্ডিদের জন্য সমাজের জন্য একটা প্রশংসনীয় তার পদক্ষেপ নাসিমান বা নাসক এরকম অনুরোধ থাকে না yang begini dalam কোনো অথবা কোনো অনুষ্ঠান কারণে ভাষা যেটা ইয়ার নাকি আসলে সহযোগিতা পাবো যাবো লাগাবো এবং ছেলেমেয়েদের শেখাবো নিজবা আগামী ভাষাবা আগামী আর আমরা এখন আগামী বারে যে জাত নেই ভাষা রোজানো পুরাণ রোজানো কথা রোজানো গল্প রোজানো গান রোজানো ওরা জাতির ভাষা রোজানো ভোট দিয়ে ওই যে উজ্জ্বল আজিম লেখা যে বর্তমান সময়ে ভোট গামছেন আমার ওই যে কোচ হরমোন কিন্তু যাবো না কোচ বানায় হরমোন বডি একটা ভাষা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আসলে সমাজে আশা করি আঞ্চলিক ভাষাকে মজা আনো কারণ বাকি গান চোখানো বাকি গান লিখিও বাকি কবিতা লিখিও এবং প্রবন্ধ বাংলা দেখি ফ্রেম হিসাবে আসলে আঞ্চলিক জাতি পুরাণ হোক ভাষা হোক কথা হোক আমরা জোরে করতালি দিই ধন্যবাদ জানাই আমরা কিছু বলার জন্য টিউশন জানাতে সবাই আমাদের গারদের নামাজ হচ্ছে আমরা একটু আস্তে করে কথা বলি গারদের কবিগুরু মতেন্দ্রনাথ অনেক কথা বলেছেন আর আজকে যাদের বই প্রকাশনা হলো গুণপ্রমোচন হলো তাদেরকে অভিনন্দন জানাই বেশিরভাগ এখানে দুজন উপস্থিত কেনু সম্রাট বর এবং তাদের গৌরবজি পাঠান তাদেরকে অভিনন্দন একটি বই প্রকাশ মানে একটি সন্তানের জন্ম দেওয়া আর এই সন্তানকে
জন্ম দেওয়ার জন্য অনেক শ্রম দিয়েছেন তারা অনেক খাটাখাটুনি দিয়েছেন। এই জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও এই ধরনের উপহার আমাদের দিবেন। বিশেষভাবে দুজনই খুব ভালো লেখেন, আশা করছি যে আমরা আগামীতে আরও অনেক উপহার পাব। আর যারা এখানে সমাগত আমাদের যুবক যুবতী ভাই বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, ছোট ছোট ছেলেমেয়ে, তাদেরকে অনুরোধ জানাই সবাই যাতে আমরা এই লেখালেখির দিকে মনোযোগ দিই। কবি মতেন্দ্রদেব বলেছেন আমরা অনেক কিছু অর্জন করতে পারি, অনেক বড় নেতা হতে পারি, অনেক বিত্তশালী হতে পারি, টাকার পাওয়ার হতে পারে, কিন্তু একদিন মরে যাব, আমাদের কিছুই থাকবে না। কিন্তু একটি কবিতা যদি লিখে যায়, একটি গান যদি রচনা করি, বাঙা যাবিছিম দুগ্নি সাগাল বালধুই, তাহলে অনন্তকাল বেঁচে থাকবো। সবাইকে অনুরোধ জানাই আমরা ভারতের বিষয়ে, নিজেদের সংস্কৃতির বিষয়ে, নিজেদের ঐতিহ্যের বিষয়ে যাতে আমরা কিছু না কিছু লিখি, এবং যারা লিখে অন্তত যারা লিখতে না পারে, যারা লিখে তাদের একটা বই কিনে তাদেরকে যাতে সহযোগিতা করে, যাতে আরও নতুন নতুন বই তারা উপহার দেন। আমি আর বাড়াবো না। প্রকাশনা সংস্থা থকবিরিম এবং এর কর্ণধার মিঠুন রাকসাম এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দাদা আপনারা একাধারে একজন একটু করে বলে যাবেন। ধন্যবাদ দেই আমাকে আমার অনুভূতি প্রকাশ করার সুযোগের জন্যে। আসলে অনুভূতি আমার অত্যন্ত আনন্দের। আমাদের শ্রদ্ধেয় রিভিউটাতে তো বলেছেন যে একটা বই প্রকাশ একটা সন্তান জন্মদানের মতন। একজন পিতা জানেন একজন সন্তান প্রাপ্তির পরে তার কী পরিমাণ আনন্দ, সীমাহীন আনন্দ, অপার্থিব আনন্দ। বইটার একটা বই প্রকাশের কিন্তু তেমনইভাবে একজন লেখক একজন কবির জন্য স্মরণীয় এবং আনন্দ। আমার কাছেও আজকে আমার বই প্রকাশ, এটা আমার জন্য বিশাল আনন্দ। আর আমি বলতে চাই আসলে এই বই প্রকাশের পশ্চাতে তার কথা না বললেই নয়। আমার সপ্তমের কর্ণধার, আপনারা অনেকেই তার নাম বলেছেন, মিঠুন রাকসাম। মিঠুনের নাম আসলে মিঠুনের একেবারে সক্রিয় সহযোগিতা ছাড়া, তার আন্তরিক প্রচেষ্টা এবং ইচ্ছা ছাড়া এই বই কিন্তু আজকে আলোচিত দেখবো না। আমার মনে হয় কি আমার নিজস্ব উদ্যোগে বা যদি আমি বই প্রকাশ করতাম তাহলে অনেক আগেই বই প্রকাশ করতাম বা আরও পরে হয়তো করতাম। মিথুন আমাকে অনেকদিন থেকেই বই প্রকাশের জন্য উদ্বুদ্ধ করে আসছে এবং দেখো তো এটা আমার স্কুল, আপনারা জানেন একটা স্কুলে শিক্ষকতা করি, এটা আমার স্কুল। প্রস্তাবনা দিয়েছে এখানে এসে বইমেলা করবে, একটা শুভ উদ্যোগ আমি স্বাগত জানিয়েছি। এবং আরেকটা সুযোগ আমি বলা যায় শুরুটাকে আমি দিয়েছি, যেটা হলো এই সময়টা আমার বইটাও আমি প্রকাশ করলাম মিঠুনের বা থকবিরিমের মাধ্যমে। এবং এই প্রকাশের মাধ্যমে আজকে আমি ধন্য হইলাম যে কবিগুরু মাস্টারের মতো একটি ব্যক্তিত্ব ফিলিপিনার মতো সর্বজন কিন্তু লেখক এখানে আমার আছে নন ওনাকে আমি দেখি নাই, ওনার লেখক পাশাপাশি আমি আমার ম্যাগাজিনগুলো দেখেছি, ভালো দেখি। এই যে আমি ওনাদের সাহায্য করে আসতে চাই, এটাও আমার সরকারি বলা যায়। তো আমি বিশেষ করে বড় প্রকাশ করতে চাই থকবিরিমের কাছে যে থকবিরিমে আমাকে আজকে আর এই আনন্দের জন্য দিয়েছে, এগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা আমি বলতে চাই বইমেলা প্রসঙ্গ, সেটা হলো যে এখানে সুষম হচ্ছে এই বইমেলা যখন আমরা প্রস্তাবনা পেয়েছিল করার জন্য, তখনই আমরা এই সম্ভাবনাটাকে উপলব্ধি করেছিলাম। এখানে আমাদের মানচিত্রের সঙ্গে মানচিত্রের যে আসা যাওয়া, মানচিত্রের যে এই জায়গাটা থেকে মানচিত্রের যে একটা আকর্ষণ বা ভালোবাসা,
সেটা আমরা উপলব্ধি করে মিঠুনকে বলেছিলাম যে তুমি অবশ্যই এখানে সফল হতে পারো। এবং দুবারকে উদ্দেশ্য বাচ্চাদের কাছাকাছি যাওয়া, বাচ্চাদের কাছাকাছি যাওয়া, এই স্থানটা আমার মনে হয় সবচেয়ে মুখ্য স্থান হতে পারে এবং তা প্রমাণিত হয়েছে। আজকে অনেক প্রতিজনের পদস্পর্শ করেছে এখানে সিনেমা হিসেবে আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসার কথা ছিল, ওনারা আসতেন, পর্যটকরা আসবেন আশা করি কমিটিগুলোতে। তবে আমাদের যে উদ্দেশ্য যে পাঠ্যাভ্যাস তৈরি করা বা বইয়ের প্রতি আকৃষ্ট করা, আমি যতদূর জানি যে আমাদের নতুন প্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী, তারা লেখালেখি করতে নতুন ধরনের লেখালেখি করতে আগ্রহী এবং তাদের সৃষ্টিকর্মরা কিন্তু অনেক প্রশংসার যোগ্য। আমরাও তাদেরকে প্রশংসা করি, আমরাও তাদের করি, আমরা তাদেরকে তাদের দিক থেকে আমরা অনুভব করি। তারা নতুন নতুন বাক্যে নতুন নতুন সাহিত্যের শাখায় তাদের যে বিচরণ আপনি বলেছিলেন যে নাট্য শাখায় বা জানি বলে আলোচনা শাখা আছে না, ওই শাখায় মানুষদের বিচরণ অবশ্যই সবাইকে হবে, এটা আমরা আশা করতে পারছি। তো আমি এটি আমার অনুভূতি প্রকাশ, আমি মাঝে আছি। আর বড় কথা হচ্ছে আপনারা এখানে পাঠক যারা আছেন, আমার অনেক কালাচাঁদপুরের বাসিন্দা, আমার স্কুলের অনেক অভিভাবক এবং অনেক ছেলেমেয়েরা এখানে আমার ছাত্রছাত্রীও আছে, হ্যাঁ আমার বিদেশিও আছে, আপনজন ভাই বোনও আছে, অনেকে আমার পরিচিত। আর আমরা বলবো না যে তোমাদেরকে যে আমরা আমাদের বই কিনে নিয়ে যাবো, আমরা বলবো অন্তত তোমরা এসে আমাদের বইকে আমরা আসলে তোমাদের কি লিখতে চেয়েছি, কি বলতে চেয়েছি, এটা একটু নাড়াচাড়া করে তোমরা দেখবি, একটু পড়ে দেখবি, হ্যাঁ যেটুকু তোমরা অর্জন করতে পারবা আর সেটুকু এখন অনেক ধন্যবাদ। তবে এটা আমি অনুরোধ করবো এই কারণে যে বই যদি কেনার কারো সামর্থ্য থাকে তাহলে বই কেনা উচিত, কারণ আমাদের জন্য আমরা মিঠুন যে শুভ উদ্যোগ নিয়েছে, চ্যালেঞ্জিং উদ্যোগ নিয়েছে প্রকাশ করা, বই প্রকাশ করে টিকে থাকা, মিঠুনকে সহযোগিতা করতে হবে আমাদের। তাই আমরা এমনি কাউকে দাঁড় করে সহযোগিতা করবো না, কর্মের বিনিময়ে, কাজের বিনিময়ে, একটা মহৎ কাজের বিনিময়ে আমরা মিঠুনকে সহযোগিতা করবো। বই কেনার মাধ্যমে তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আশা করি আপনারা এই দিকটা অনেকটাই বিবেচনা করবেন, অনুরোধ করবো তাদেরকে। আর সবাইকে ধন্যবাদ, আর ধন্যবাদ আমার লেখক যদি জানে না, আপনারা আমাদের একটু বসে যাবেন, বসে যাবেন। এখানে উপস্থিত শ্রদ্ধামান্য এবং শ্রদ্ধাস্পদ আমার প্রিয় লেখকগণ, কবিগণ আছেন এখানে উপস্থিত, শ্রদ্ধাভাজন এবং প্রিয় ভাই বোনেরা যারা আসছেন এই অনুষ্ঠানে। বিশেষ করে আমার বইয়ের বিষয় শুধু জানানোর জন্য বলতে চাই, দূর থেকে ভালোবেসে যাব যে কবিতা, এটা মূলত কাহিনীমূলক, বিবাল এবং নিধুয়ার জীবনের ঐশ্বরিক প্রেম, মানবিক প্রেমের যে দ্বন্দ্ব সেখানে দেখাতে চেষ্টা করেছি। তারপরে সেখানে পাবেন বিভিন্ন উপমা, উদাহরণ অনেকগুলো পাবেন যেগুলো বাইবেলের দৃষ্টিকোণ থেকে অনেক কিছু আসছে, তাহলে মোটামুটি গাঢ় ভাষার প্রয়োগগুলো সেখানে আছে, তাহলে মনে করি সেই রকমই অনেক কিছু, এবং তার সঙ্গে আরও কিছু কবিতা পড়ে আমি যোগ করেছি। তাহলে মূলত এটা কাহিনীমূলক, আপনারা পরে দেখবেন, বেশি প্রত্যাশা রাখি। এবং এই কবিতার মধ্যে আরেকটা যোগ হয়েছে, সেটা হলো আদিবাসী মেয়ে, সেটা প্রথম আলো যে বন্ধুসভা আমাদের ছিল, সেই বন্ধুসভায় সেটা প্রকাশিত হয়েছিল এবং 2010 সালে আমাদের সব কবিদের নিয়ে একটা বই প্রকাশ করেছে, পা ভাঙার চড়ুই। পরে এই কবিতাটাও আমি পরে এখানে যোগ করব। এইভাবে আমি চেষ্টা করেছি কবিতাকে ভ্যারাইটি দেওয়ার জন্য, একটা বিভিন্নভাবে নতুন আঙ্গিকে নিয়ে আসার জন্য। আপনারা পরে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ জানাই এখানে আমাকে উৎসাহিত করার জন্য যারা উপস্থিত আছেন। অনুরোধ রাখবো আপনারা বই পড়বেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। আমার অনুভূতি খুবই ভালো লাগছে আপনাদের মাঝে এই বইয়ের উৎসব করতে পেরে। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, উপস্থিতি আমাদের এই চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।
আপনারা মাননীরা প্রবন্ধ সংগ্রহ Clement Richard Lomjajo Bini Astana Toma Adusha Kobini Chinta Kota Aron Daka এবং অনুষ্ঠান দেখলো এবং গুরুত্ব aron nama buaya ini nama-nama cintaran kita aro cepat bicara দূর থেকে ভালোবেসে যাব গৌরব চিপাপান দিনাবার শুভেচ্ছা বিচারকরা আরো আছেন আমরা বলি আপনার তিনি অনেক নিশ্চয়ই চিন্তা না প্রবন্ধ কবিতা গল্প আরেকটা জিনিস এমন বাংলাতে লিখিয়া বই লেখি না যে কোনো ভাষাতে লেখি না কোনো সমস্যা হবে না কিছু কথা নয় মানে কাল ধরে মহাপুরুষ মহাজ্ঞানী মহামানুষ সত্যি সাগালাগানে আন্থাঙ্কো আইব নো ডাইসাল নিজেকে জানো আন্থাঙ্কো আইলে সব থেকে নাম্মা ওয়ে নাম্মা মাত্র আথাঙ্গি ভাষা আথাঙ্গি খুব সন্ধান দেবা এটা অনুরোধ রাখবো বিশেষ করে আন্থি মেথা সনাতন আঞ্চলিক বিয়েরমকু ইয়েতনা আর আঞ্চলিক খুব ইয়েতনা যে থাকবো দে আঞ্চলিক আউনি আঞ্চলিক যাবো আঞ্চলিক মানবিক ইয়েতনা মানা আঞ্চলিক কোনো ভাষার মাধ্যমে কিনা মানা কোনো সমস্যা নেই আল্লাহ এবং পৃথিবীর বিমান চলে গেল আঞ্চলিক তাও যে বাংলাদেশের যে অবস্থা তো আমরা ঘোষণা নাম যে সচেতনমূলক আপনার শুভেচ্ছা এবং সফলতা কামনা রাখলাম Mutela Hiro Nukjo actually কিন্তু 미집 사장님 그게 악사바 늑자죠. 만디 미집 사기 악사바 정나 비자니야 맞죠? 벤디기 먹나 게 달 나초가 자들 스키 chocolate ya 자들 को नाचिक पाइलो आरो जादर स्केटना लागे तो जागो नागा बेटिया बेसी जारांग होइलो पार्टी kontra जारांग कॉलेज जोको आमाइना आगामना आदान समुदी इंसिना भाषा आगini जुदी चेकना माहातिना जोको एबोले नामी कविता चोकानी কোনো ব্যাপার হচ্ছে যে কোনো বিশেষরা বা নিমনা অনেক কিছু চোখনা মানা যেমন যে না বল সাল কোনো দোমারি এটা কি ইয়া করা সে চিন্তা তাকানি না চোখনা মানা কতজন দেখতেছে ইয়া বল না সালুকো মনা হালাই সিনা হালাই নো খাতা এন্ডাকো বিভিন্ন ভাবে চোখনা মানা দেন দিকি মনা হলো মান্দি হঠাৎ যদি গ্রহণ এরপরে তো চোখনা মানা আর হলো হঠাৎ তাকিমনা নাচনি আন্দিনি কৃষ্টি কালচারটা যখন আগে কি কমেন্ট যাবা না চোখনা মানা আমি তো লি নাচনি চোখা নাচনি আন্দিনি কৃষ্টি কালচার আর নাচনি যে দাকেওয়ালা যে গান্না চিনা যে সিফ আখানা এটা পুরাই নাচনি চোখনা মানা আমাদের পুরো ব্যাপার পাওয়া আবার আগে আমি আর কবিতা পড়বার দিকে আমরা মধুরি শান্তি নাম করি আচ্ছা
Akuna nude naksin dulu ek sampai tenda kilo sepi dong nana kilo ya sudah sudah cha cha coba ini mana jadi bahwa heli nungna apa tapi pada aku baik mau cara leko obes desi waktu bahasa percaya kami cerita tadi bah kami ini aku biasa macam yang saya পাগলরা বাইমনা নাচিন কবিও যে সময় হতো আসলে নাচিনি এত নামলেগাতো নাচিনি কারণ মাটিরা নাচিনি বহুত তেলিমনা সঙ্গে নাচে কি মুন্না তো রাখা জাপা তো না ইতিহাস সাথে ওষুধ আগানো মূল্য জাপার বেশি কিন্তু বাংলাদেশে আজকে আসছে এই রকম অবস্থা ইয়া চাপা কিন্তু অনেক সম্মান ইয়া চাপা তো অনেক সম্মান করে না আলাদা তো বলে আজকাল এই জিনিস যদি শেষ করে তাও চেক করে মাই পাইনি যে হয়তো আমি আগে নাম যাচ্ছ ওই তো আমায় হয়েছে আমরা জোরে করতালি দিব ওনাদের সম্মানার্থে জোরে করতালি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় কবি একাধারের লেখক সুরকার গীতিকার আমাদের বিশিষ্ট লেখকবৃন্দ ওনারা সামনের সারিতে ছিলেন ওনারা উপস্থিতি আজকের এই মাতৃভাষায় কবিতা পাঠ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে এবং যথেষ্ট প্রাণবন্ত করেছে আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করি ওনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ওনাদের প্রত্যেকটা কথা ওনাদের প্রত্যেকটা নির্দেশনা ওনাদের বিচক্ষণতা যেন আমাদের জাতি এবং আমাদের সমাজের জন্য যথোপযোগী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি এবং আপনারা যারা এখানে প্রথম থেকে ছিলেন সুধীমণ্ডলী আমরা আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না কেননা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছে আমি বিশ্বাস করি এবং আপনারা দর্শক এতক্ষণ ছিলেন আমাদের সাথে আমরা রাত 10টা পর্যন্ত আছি পাঠক এবং লেখক আড্ডায় আপনারাও যদি থাকেন থাকবে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য এবং আজকের যে বইগুলো উন্মোচন হয়েছে আপনারা সংগ্রহ করবেন পাশের যে স্টল আছে এইখান থেকে আপনারা সংগ্রহ করবেন রিচিক দাদার বই উন্মোচন হয়েছে কানুস দাদার বই উন্মোচন হয়েছে আমি একে নাম বলবো না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উপরের যে ব্যানারগুলো টাঙানো আছে আমাদের গুণীজন বিশিষ্ট লেখকদের বই এখানে আছে আমি আরও বলি মাতারুল মার্কিন দাদা ওনারও বই বের হয়েছে এবং সবাই সেন্টার ওনারও আছে তারা কেচের দাদা ওনার আছে এবং মিথুন রাকসান দাদা ওনারও আছে এবং মনীন্দ্রনাথ মারা ওনারও আছে আজকের এই অনুষ্ঠান সাকসেস হয়েছে এবং সুন্দর হয়েছে আমি বিশ্বাস করি এবং আপনাদের সহযোগিতায় আবারও আজকের যে বন্ধুরা আমি বলতে চাই আমাদের জিত বাকি না আমাদের জিত চাচ্ছি না এই পরিস্থিতিকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আপনাদের অংশগ্রহণ অনেক অনুষ্ঠানে প্রাণবন্ত করেছি আমি বিশ্বাস করি এবং যে আজকের একটা বিশেষ দিন যেটাকে আমরা জানি অমর একুশে যদি বলি ভাষাভাষী ওদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ